আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি কুমিল্লা থেকে বলছি। আমাদের এলাকায় প্রচণ্ড শীত, তাই আমরা এখন আগুন জ্বালাবো। আপনারা দেখতেছেন মোর্শেদ কি করতেছে, আগুন ধরাচ্ছে। আগুন ধরানোর জন্য লার্কি জোগাড় করতেছে। খুব সুন্দর করে একটা লার্কি করতেছে। এখন আগুন ধরাবো আমরা। ঠান্ডা তো, আগুন পোহানোর জন্য আগুন ধরাচ্ছে। এগুলো হাসিবে লার্কি আনতেছে। কোত্থেকে কার গাছ থেকে লার্কি পেরে আনছে, এই যে লার্কি পেরে নিয়ে আসছে। তাড়াতাড়ি 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 করো। এই যে হেলাল কোত্থেকে নিয়ে আসছিল, হেলাল অনেকগুলা কালার কিনে নিয়ে আসছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এরা দুই ভাই, হেলাল এবং হাসিব। এগুলা শুকনো শুকনো আছে, ভিজে হলে কিন্তু আগুন ধরবে না। শুকনা শুকনা দেখি তো। প্রচণ্ড ঠান্ডা, যার কারণে আমরা আগুন ধরায় এখন আগুন পোহামো। তারপর বারবিকিউ করতে চাইছিলাম, ওরা রাজি হয় নাই বারবিকিউ করার জন্য। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আশা করি সুন্দর একটা ভিডিও দেখতে পারবেন। এই যে ওরা কি সুন্দর করে ধরাচ্ছে। এটা হলো, আমরা এখন দিঘির পাড়ে আছি। আমাদের বিশাল বড় একটা দিঘি আছে, ছোট বিশাল বড় আবার ছোট, ঠিক আছে। এটার মধ্যে আমরা মাছ চাষ করি, তারপরে গোসল করি, তারপরে হাঁস খেলা খেলি, দুষ্টামি করি। এটা হলো আমাদের গ্রামের পিছন সাইডে, আমাদের বাড়ির পিছন সাইডে এই এই সুন্দর সিনারিটা দেখছেন, কি সুন্দর গাছ শুয়ে আছে, সুন্দর সিনারি। মানে আমি মনে করি আমাদের বাড়িটা একটা পর্যটন কেন্দ্রের মতোই, যে এত সুন্দর একটা সিনারি আছে, যেখানে পর্যটন কেন্দ্রের মতোই মনে হচ্ছে। এই যে নীল পানি, বিশাল বড় এরিয়া। ওরা সবাই তৈরি করতেছে, প্রস্তুত হচ্ছে ইয়ে করার জন্য, লার্কি তৈরি করতেছে সবাই। তোমার নাম কি? আলিফ। তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? জোরে বলো। টুতে। মোটামুটি রেডি। হেলালি খুব বেশি কষ্ট করতেছে, হেলালির বেশি ঠান্ডা লাগছে তো, এই কারণে হেলালি বেশি কষ্ট করতেছে। মোর্শেদও কষ্ট করতেছে। চেষ্টা করানো হচ্ছে, আগুন ধরছে আবার নিভে গেছে। কেরোসিন ঢালতেছি আমরা, কেরোসিন ঢাললে আগুনটা একটু বেশি করে ধরবে। আর একটু ছিটিয়ে দাও, ভালো করে ছিটাও। হ্যাঁ, বেশি করে। এই তো গুড। এই তো এইটার মধ্যে কেরোসিন লাগাই, এই তো আগুন ধরাইছি, মোটামুটি ধরে গেছে। এখন সম্পূর্ণটা ধরবে, তারপরে আমরা ভালো করে আগুন পোহাবো। এই যে কি ধাঁধা করে আগুন ধরছে। ও নাইস। আমরা প্রায় সময় এরকম ধরাই। আর পাতা দাও বেশি করে। এই যে এখন ধাঁধা করে আরো বেশি আগুন ধরবে। আর বেশি উপর উঠিস না, বেশি উপর উঠিস না। ও নাইস।
কি গরম, কি গরম। আজকে 3 দিন ধরে প্রচন্ড ঠান্ডা, তো যার কারণে সবাই ঠান্ডায় একদম বরফ হয়ে গেছে। ওদের মাথায় প্ল্যানটা আসছিল যে আগুন ধরানোর জন্য। এই যে মুসো অন্যজনের ঘরের বেড়া ছিঁড়া চুরি করে নিয়ে আসতেছে আগুন ধরানোর জন্য। আপনারা বলেন এটা কি অন্যায় না? হ্যাঁ, এটা তো বিশাল বড় একটা অন্যায়। মানুষের জিনিসপত্র নিয়ে আসছে। আপনারাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন, বাড়ির ছাদে নিচে ইট দিয়ে, ইটের উপর, অথবা যদি গ্রামে থাকেন বাড়ির উঠোনে। যদি আমরা করতেছি আমাদের এই দিঘির পাড়ে, এই যে দিঘির ওপারে একটা গোসলখানা আছে, যেখানে আগেরকার দিনের রাজা বাদশারা গোসল করতো। এটা আমাদের অনেক পুরনো দিনের একটা গোসলখানা। এই যে দেখতে পাচ্ছেন এই গাছের সাথে, এই যে এটা। আজ এই পর্যন্তই, আবার আসবো আপনাদের সামনে অন্য একটা নতুন ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।